হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলেই গেলাম ভালো খবর আন। হ্যাঁ তো কি? প্ল্যানিং ইঞ্জিনিয়ারের চাকরিটা আমার হয়ে গেছে। আচ্ছা ওই তার মানে হ্যাঁ হ্যাঁ রে, ওই যেখানে দাসকত দিতে বলেছিল সেখানে? দাদা ভাই, দাসকত নয়, বন্ড বন্ড। ওই একই হলো। যাক, আমাকে ওসব বন্ড ফন্ড কিছু দিতে হয়। যাক ভালো হয়েছে। দেখো, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ স্টার্টিং কত জানো? কত রে? 7,000। হ্যাঁ কি বলছিস তুই? 7,000? পরে আরো বাড়বে। আরে ভাই বুকে, আরে ভাই বুকে। কি হলো? গায়ে কালি লাগিয়ে দিলে। এ বাবা, আরে আমাদের কি সুখের দিন এসে গেল রে? হ্যাঁ, কিন্তু একটা খিচে লেগে গেল। কে আবার খিচ কিসে? আজকের এই শুভ দিনে তুমি এটা কি করলে? হ্যাঁ? কি করলে কি তুমি? এই অভি, আরে শোনা শোনা, আমি আবার কি করলাম রে? রাস্তা আস্তে আস্তে শুনলাম তুমি আবার ভানুদের সঙ্গে মারামারি করেছো। ওইটা হ্যাঁ করেছি তো। কেন? এত শুনলে এটা শুনতে পেলি না? ভানুরা রেখাকে গালাগালি করেছে, অপমান করেছে, খুব খেলিয়েছি। হাসিস কেন? এই হাসিস কেন বলবি তো? তুমি তো বলেছিলে রেখাকে তুমি মন থেকে ছেড়ে ফেলে দিয়েছো। সেটাকে আমি সত্যি সত্যি বলেছিলাম নাকি? হ্যাঁ ভাই, তাকে আমি পারি বল? জানি দাদা ভাই, হ্যাঁ আমার তো চাকরি হয়ে গেল। হ্যাঁ তোমার দুশ্চিন্তা কমে গেল। কমে গেল। এবার তাহলে কি রে? এবার তাহলে তুমি আর রেখা কি রে? বড্ড পাকা হয়েছো তুমি না? মারবো। আরে এ তো উকিলের নোটিশ। হ্যাঁ, কখন পেয়েছো? অফিসে গিয়ে। তাই তো আমাদের উকিল বাবুকে ডেকে নিয়ে এলাম। আপনি বলুন। হ্যাঁ স্যার, আমি চিঠিটা নিয়ে উকিল বাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু কেস যা দেখছি আমাদের পজিশন ভালো নয়। কি ভালো না? ড্রিম টাওয়ারের বুকিং এর জন্য যারা টাকা অ্যাডভান্স করেছিল তারা কেউ টাকা ফেরত পাননি। মিস্টার পাল কাউকে টাকা ফেরত দেননি। 50 লক্ষ টাকা উনি আত্মসাৎ করেছেন। অথচ এগ্রিমেন্ট অনুযায়ী সমস্ত দায়িত্ব আমাদের কোম্পানির। ঠিক আছে উকিল বাবু, আপনি এখন আসুন, পরে আপনার সঙ্গে আমি কথা বলবো। ওকে স্যার। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না অভি। কিন্তু আমি বুঝতে পারছি মিস্টার পাল আমাদের ফাঁসিয়ে দিয়েছেন। হোয়াট? পবন? ইয়েস, সেদিন আমার কথা আপনাদের পছন্দ হয়নি। আজ কিন্তু প্রমাণ হতে চলেছে। এবার সব জানা যাবে কেন আমার বৌমণি বাড়ি ছেড়ে চলে গেছে, কেন আমার সঙ্গে রিয়ার বিয়ের ব্যাপারে মিস্টার পাল আপনাকে এত জোর দিয়েছিল, কেন চারিদিকের কালো রংগুলো হঠাৎ এরকম সাদা হয়ে গেল। এবার সব জানা যাবে। থ্যাংক ইউ স্যার। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছিলাম। কেন? আপনি গতকাল রাত্রে মিস্টার পবন পালের বাড়িতে ঝামেলা করেছেন। করিনি, করতে গিয়েছিলাম। এটা থানা। তাই আমি তো ভাবলাম এটা পবন পালের নাচঘর, আর আপনি সেখানকার দারোয়ান। পবন পালের 24 ঘন্টার ডায়েরি রাখেন বুঝি? আরে আমি তো পবন পালের বাড়িতে গেছিলাম ওই গতকাল রাতে। তারপর কয়েক ঘন্টার মধ্যে এই চৌহদিতে আরো কতগুলো ঘটনা ঘটে গেছে, সে খবর তো রাখেন না। বলবো? কত বলবো? এই ধরুন রেশন দোকানে ওজন করে চালের সঙ্গে কাঁকড় মেশানো হয়েছে, সরকারি দুধে আরশোলা ফেলা হয়েছে, তারপরে এমপি এমএলএ কাউন্সিলররা এই কয়েক ঘন্টার মধ্যে বেশ কয়েক কুইন্টাল মিথ্যে প্রতিশ্রুতি জনতাকে দিয়ে দিয়েছে। স্টপ ইট! দাঁড়ান, এখনো শেষ হয়নি। হাসপাতালে বিনা চিকিৎসায় সদ্যজাত কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। স্টপ ইট! কোনো প্রমাণ আছে? না, প্রমাণ নেই, কিন্তু সব সত্যি। আন্দাজ বলতে পারেন। আপনাদের জামানায় আপনাদের চোখের সামনে প্রতিদিন রোজ এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তখন তো আপনারা কোনো প্রশ্ন করেন না, কোনো ব্যবস্থা নিতে পারেন না। তখন তো আপনারা ওই ছোট জগন্নাথ চলে। ওই দেখ, শোনো, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হ্যাঁ রে বাবা, মামার সঙ্গে দেখা করে চলে আসো। মালটা আসছে। আর দাদা ভাই ঠিক মতো খেয়াল রেখো, ওর মাথাটা গরম হয়ে আছে। ঠিক কিন্তু আছে, তুমি যাও তো। আমি চললাম। হ্যাঁ, টাটা বৌমনি। আই বাপ, কি বাইশ কবরে বাইরে।
বিয়ে করলো বড় ভাই আর মজা লুটছে ছোট ভাই। এরপর আবার পাড়ার লোকজন। রেখা, রেখা, এই সেলাইগুলো রেখে গেলাম। এই মেয়ে, কাঁদছো কেন? পাপাইয়ের জন্য। পাপাই? পাপাই তো আমার ঘরে বসে খেলা করছে। তা নয়, পাপাই বড় হচ্ছে, ওকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা হয় দিদি। ওকে আমি কি করে মানুষ করব? ঠাকুর আছেন, তিনিই দেখবেন। দেখো রেখা, এই যে সমিতিতে অতীনবাবু তোমাকে নিয়ে এসেছিলেন, আসার আগেও কি তুমি জানতে তোমার এমন সুরাহা হতে চলেছে? উপার্জন, আশ্রয়, ছেলের পড়াশুনো সব বিহিত তো হয়েছে। আরে ওই রবি যে চেয়ারটা টেনে নেবে সেটা তো জানতো না। ব্যাস, তুমি ফটাস। আচ্ছা দাদা ভাই, ওই পবন পাল কি করতে এসেছিল গো? আরে ওর যা ধান্দা, বলো তুমি জমিটা বেচে দাও, হুম। যা টাকাটা নিয়ে নাও, তারপর ওই দিয়ে ভাইকে বিলেত পাঠিয়ে দাও, আর তুমি বিয়ে করে সংসারী হয়ে যাও। মইটা বলে জম্পেশ বানিয়েছিস রে। কি ভাবছিস? না কিছু না। কি চা হবে না? বসেছি। যাও না বাবা, একটু গতটা নাড়ি নিয়ে এসো না। ভালো যাও। লাগছে না। ঠিক আছে, আমি একটু মুড়ি নিয়ে যাই। তুমি অভিকে বিলেতে পাঠাবে? স্বাদ তো হয়, কিন্তু অনেক টাকার দরকার। ব্যবস্থা করেছো কিছু? ব্যবস্থা মানে ওই রোজ একটা করে লটারির টিকিট কাটছি, যদি একটা লেগে যায়। তবে হ্যাঁ, অবিকে বিলেত পাঠানোর আগে ওর কিন্তু বিয়ে থাক করিয়ে ছাড়বো, কারণ একটা ওই বিলেত থেকে ধিঙ্গি মেম সাহেবকে বিয়ে করে নিয়ে চলে আসবে, তা তো হবে না বলো? তাহলে তোমার প্রথম কাজ আগে ওর বিয়ে দেওয়া, হুম। তারপর ওকে বিলেতে পাঠানো। হ্যাঁ দাদা ভাই, চ রেডি। দে। হ্যাঁ, কি হলো, চা খেয়ে যাও। আমার দেরি হয়ে যাচ্ছে। আরে চুপ। দাদা ভাই, এই রেখা হঠাৎ চলে গেল কেন? কে জানে, বুঝলাম না। আমি জানি। জানিস? তুমি শুধু আমার কথাই ভাবো, রেখার কথা একবারও ভাবো না। এটা কিন্তু ঠিক নয় দাদা ভাই। ওই দেখ ভানুদা, আমাদের বাড়ি হিরোইন আসছে। আরে এতদিন জানতাম অমরদাকে বিয়ে করে পডরানি বানাবে, শালা সে গল্প তো শেষ রে। ছোট লোক। তালি, তুই আমার খাপে চলে আয়, আমি তোকে মাখন পালিশ করে রাখবো। শালি, তুই আমার গালে চড় মারলি। এরপর বললে জুতিয়ে মুখ ছেড়ে দেবো। অসভ্য কোথাকার। ঠিক আছে, যা, আজই তোর ব্যবস্থা করব।